ফাইনালি আমি আমার ঈদের দিনের ব্লগ নিয়ে চলেই আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন আপনারা? তো আপনাদের সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। তো ফাইনালি এতদিন পর আমি আমার ঈদের দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের আগের দিন এবং ঈদের দিন কি করলাম সবই থাকছে আজকের ভিডিওতে। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ঈদের আগের দিন সকালবেলা এতগুলা পিচ্চি চলে আসছে আমার কাছে মেহেদি দিতে। এরা প্রত্যেকবারই আমার কাছে মেহেদি দেয়, তো এদেরকে মেহেদি দিয়ে রাতেবেলা আমিও মেহেদি দেওয়া স্টার্ট করলাম। আসলে মেহেদি না দিলে ঈদটা মনে হয় অসম্পূর্ণই থেকে যায়। মেহেদি দিতে আমার অনেক ভালো লাগে। তো এই হইতেছে আমার হাতের ডিজাইন। তো আপনাদের কাছে এই মেহেদির ডিজাইনটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন। তো মেহেদি দেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার বাসায়। আমার ফুফাতো বোনরা সবাই আমাকে দিয়ে মেহেদি দেওয়ায় নেবে, তো ওদেরকে মেহেদি দিয়ে দিতে যাচ্ছি আমি আমার বাসায়। তো বাসায় এসে দেখি আম্মু অনেক সুন্দর করে ঘর বাড়ি সুন্দর মতো গুছায় রাখছে, দেখে অনেক সুন্দর লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মেন কাজ হচ্ছে আমার মেহেদির কালার দেখা। তো মেহেদির কালারটা অনেক সুন্দর আসছিল। তারপরে সবাই নামাজ পড়তে চলে গেছে। এরই ফাঁকে আমি আমার রুমটা সুন্দর মতো গুছায় নিব, মানে আমাদের বাড়িটা সুন্দর মতো গুছায় নিব। আর আজকে আমি এই নতুন চাদরটা আমাদের বিছানায় বিছাবো। তো এই হচ্ছে ফাইনাল লুক। চাদরটার সাথে আমার রুমের কালারটা অনেক সুন্দরভাবে যাচ্ছিল, তো এই চাদরটাই আমি সিলেক্ট করলাম। তো আমাদের বাড়িঘর সুন্দর মতো গুছানোর পর আমি চলে আসছি সেমাই বানাতে। আমি জীবনের প্রথম আজকে মানে ঈদের দিনই নবাবী সেমাই ট্রাই করব। আমি এর আগে কখনোই সেমাই বানাইনি। তো এই বছর কেন জানি না মনের মধ্যে একটু সাহস হইল যে আমিও সেমাই চাইলেই বানাতে পারি। তো ইউটিউব দেখে আর আমার চাচাতো বোনের রেসিপিতে আমি চলে আসছি সেমাই বানাইতে। তো আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করতেছিল সব কিছু পরিমাপ করে দিতে আর কি। তো এই তো ফাইনালি আমি হচ্ছে সেমাইটা ডেকোরেশন করতেছি। আমার সেমাই বানানো কিন্তু ডান। বানানোর পর বুঝতে পারলাম যে এই নবাবী সেমাই বানানোটা খুবই ইজি। আপনাদের ঈদ কেমন কাটলো, আপনারা কি বানাইলেন আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাকে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এই তো আমার লাইফের প্রথম সেমাই বানানো একদমই ডান। সত্যি কথা বলতে আমি জীবনের প্রথম সেমাই রান্না করলাম ঈদের মধ্যে। এর আগে কখনোই আমি ট্রাই করিনি। তো এখন আমি হচ্ছে কিছু বাদাম ঘিয়ে ভেজে নিচ্ছি যাতে আমি সেমাইটাকে সুন্দর মতো ডেকোরেশন করতে পারি। এই বাড়িতে যে শুধু আমি সেমাই বানাইছি তা না, আমার শাশুড়ি মাও 3 রকমের সেমাই বানাইছে। আমারটা দিয়ে 4 রকমের সেমাই আমাদের বাসায় বানানো হয়েছে। আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো যে আমাদের বাসায় কি সেমাই বানানো হয়েছে। আর এই হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। আমার দেখে আবারও লোভ লাগতেছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আমি আবারও এটা বাসায় ট্রাই করবো। আর আপনারা যদি চান আমি এটার রেসিপি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারি, আপনারা যদি চান তাহলে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সেমাই, আর এটা দেখতে এত বেশি মজা লাগতেছিল। তো ঈদের দিন সকালে আমি এই জামাটা পরবো। এই জামাটা অনেক কমফোর্টেবল আর অনেক সুন্দর। তো আমি এর মাঝে হচ্ছে গোসলও করে নিছিলাম। আর এই হইতেছে আমাদের বাসার সেমাই। কত রকমের সেমাই দেখেন, সেমাইয়ের ছড়াছড়ি আমাদের বাসায়। আর গোসল টোসল করে চলে আসছি খাওয়া দাওয়া করতে। সকালে আমাদের বাসায় রান্না হয়েছিল খিচুড়ি আর মুরগির মাংস। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার সকালের লুক। 2-3 ঘন্টা থাকার পর আমি আবারও রেডি হচ্ছি, কারণ আমি যাব হচ্ছে আমার বাসায়।
আর এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস। আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না, সেজন্য আমি খুব সিম্পলভাবেই থাকি। তারপরে চলে গেলাম বাসায় এসে দেখি আব্বু রান্না করতেছে। আর এবছর আমার বাসায় সবাই একসাথে আমরা হচ্ছে ঈদ করব। আমার চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই একসাথে আমরা হচ্ছে ঈদ করছি। তো এবছর অনেক মজা হয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো আব্বুর হাতের রান্না এত বেশি মজা হয়েছিল, সবাই তারিফ করতেছিল আব্বুর রান্নার। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আব্বুর হাতের রান্না, খুবই মজা হয়েছিল, প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাব আবার বাসায় এসে আমরা অবশেষে আমাদের সেমাইটা ট্রাই করতেছি। আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সেমাইটা, আমি আসলে ভাবতেও পারিনি যে এতটা মজা হবে। তো সেমাই খাওয়ার পর আমরা গেলাম হচ্ছে একটু ঘোরাফেরা করতে। আমরা গিয়েছিলাম হচ্ছে ডিসি পার্কে। আর রাতে ডিসি পার্ক অনেক সুন্দর লাগে, আমি রাতে কখনো ডিসি পার্কে যাইনি, তো অনেক সুন্দর লাগতেছিল। তারপরে বাসায় এসে হচ্ছে আমার চাচাতো বোন ফালুদা বানাইছে, তো ওটাই হচ্ছে সবাইকে সার্ভ করতেছিল। আর এখানে আমার আরেক চাচাতো বোনও নবাবী সেমাই বানাইছে, তো আমরা হচ্ছে সবাই একটু টেস্ট করতেছিলাম যে কেমন হয়েছে কোনটা। ফালুদা নবাবী সেমাই দুইটাই অনেক মজা হয়েছিল। তো এই হচ্ছে আমার ফালুদা, আর এটা দেখে অনেক বেশি লোভ লাগতেছে আমার, আবার কেন জানি না। এবারের ঈদটা আমার অনেক বেশি সুন্দর কাটছে, কারণ আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করছি ঈদটা। আর অন্যান্য বছরের তুলনায় এবছর আমি পরবীও বেশি পাইছি, আর পরবী দিছিও সবাইকে। তো এই ছিল আমার সিম্পল একটা ঈদের দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের সবাইকে ঈদ মোবারক।